ঢাকার নবাবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের মরদেহ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। পুলিশ ও নিহত আমজাদের পরিবার সূত্রে জানা যায়, রবিবার ভোর আনুমানিক 4টায় নবাবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের মৃধাকান্দার বাড়িতে অভিযানে যায় পুলিশ। এ সময় তাকে না পেয়ে পুলিশ বাড়ির আশেপাশে অবস্থান নেয়। এক পর্যায়ে আমজাদ ঘরের ভেতর থেকে বের হয়ে বাইরে গেলে তার পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। ঘণ্টাখানেক পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় বাড়ির পাশে একটি ক্ষেতের পাশে পড়ে থাকতে দেখে বাড়ির লোকজনকে খবর দেয়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। উদ্ধারের সময় নিহত যুবদল নেতা আমজাদের নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম বলেন, নিহত মোহাম্মদ আমজাদের নামে একটি চেক ডিজঅনারের মামলায় ওয়ারেন্ট ইস্যু হয়েছিল। সেই কারণে আমি পুলিশ পাঠিয়েছিলাম তাকে ধরতে, তবে তাকে বাড়িতে পাওয়া যায়নি। পরে জানতে পারি তিনি মারা গেছেন। ধারণা করা হচ্ছে হয়তো সে ভয়ে পালাতে গিয়ে স্ট্রোক করেছেন। পরে আওয়াজ পেলাম, গাড়ির আওয়াজ পাওয়াতে আমি জানালা খুলে দেখলাম যে একটা পুলিশের ভ্যান আর একটা সিএনজি গেল। তারপরে প্রায় 5 মিনিট পরে একজন পুলিশ হাইটে গেল। আবার প্রথম দেখার পরে ভাবিরে ফোন দিলাম যে ভাবি পুলিশটা চলে গেছে, তাহলে ভাই কোথায় এখন, বাইরে আসতে বললো। কয় কি ফোন নিয়ে যায় না, ফোন নিয়ে যায় না, এটা কেমন কথা, ফোন নিয়ে যাবো না, ফোন নিয়ে বেরোবো না, তুমি বেরোইতে দিলা কে? বললো যে তাহের মামার সেজু ছেলে সুজন ধরে গেছে, ভাই আসেন এখানে, আমজাদ ভাই যে পড়ে রয়েছে উপরে। আমরা আসলাম, আইসা দেখলাম এখানে পুরো পড়ে রয়েছে হয়ে। পরে আইসা উঠাইলাম, ডাকলাম বাইরে, কোনো সারা শব্দ নাই। নাকের কাছে হাত নিলাম, নিঃশ্বাসও নিতেছে না। পালস ধরলাম, পালসও কিছু বোঝা গেল না। এরপরে গাড়িতে করে হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে নিয়ে সরকারি হসপিটাল, সেখানে আমরা ইসিজি করলো, ইসিজি কোনো পালস উঠে নাই, উনি মারা গেছে। আরো বেশ কিছুক্ষণ আগেই মারা গেছে। কোনো আঘাতে চিহ্ন আছে ওনারা দেখলো, ভালো করে গেঞ্জি উঠাই গাড়ির এদিক দিয়ে সব দেখার পরে বললেন না কোনো আঘাতে চিহ্ন নেই। আর আমরা পরে আমার ভাবির সাথে কথা বলছি, আমার বাস্তির সাথে কথা বলছি, ওর বাস্তির সাথে আমাদের পোস্টমর্টম করার মতো কোনো ইচ্ছা নেই। আজকে ওনার লাশ পাওয়া গেছে। এখানে পুলিশি অভিযানের কথা বলা হয়েছে। গত কিছুদিন পূর্বে ওনার নামে একটা এনআই অ্যাক্টে মামলা, যেটা হলো আপনার টাকা পয়সা না দিলে চেক ডিজঅনার হলে যে মামলাটা, সেই মামলার একটা সাজা হয় এবং তার সাজার পরিমাণ হলো 10 মাস এবং অনাদায়ে 15 লক্ষ টাকা জরিমানা। এবং যে বাদীপক্ষ, তাদের থেকে জানা মতে ওনারা বলছিল 50 লক্ষ টাকা তারা পায় এবং উনি দিচ্ছেন না দীর্ঘদিন যাবৎ। তো ওয়ারেন্ট ছিল, পুলিশ অভিযানে আসতেই পারে এবং পুলিশে, আমি অস্বীকার করবো না যে পুলিশ আসে নাই, কিন্তু আমরা তাকে বাড়িতে পাই নাই। এখন একটা আসার পরে কেউ যদি তার অদূরবর্তী স্থানে মারা যায় বা ঘরের ভিতরেই মারা যায়, সেই ক্ষেত্রে তো পুলিশের কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না। আর তার শরীরে কোনো আঘাত আমাদের কোনো পরিলক্ষিত হয় নাই। আপনারা জানেন যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেও মানুষের শরীরে রক্ত আসে, হার্ট অ্যাটাক করলেও রক্ত আসে, বীর্যপাত হয় এবং টয়লেটের রাস্তা দিয়ে বা টয়লেট নির্গত হয়। সেক্ষেত্রে আমরা পরীক্ষা করতে কোনো সমস্যা নেই। আপনারা পরিবার অনুমতি দিলে, আপনারা চাইলে আমরা লাশের পোস্টমর্টেম করব এবং এই ব্যাপারে যদি তার অন্য কোনো কিছু সুসন্দেহ হয়, আমরা আইনগত ব্যবস্থায় যাব, এতে কোনো সমস্যা নেই।